চলো দেখো হচ্ছে কী রান্না হয়েছে। এটা হচ্ছে মোচার ঘন্ট, বাদাম দিয়ে বানিয়েছি। এখানে আছে ভোলা মাছ ভাজা, বাবা ভোলা মাছ ভাজা খেতে ভালোবাসে রান্নার থেকে। আর এখানে হচ্ছে ভোলা মাছের তেল ঝাল, আর ভাত আছে হাঁড়িতে। চলো খাবার দাবার। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরব রূপা ব্লগে। নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। মনটা একটু খারাপ, যার কারণে সকাল থেকে ভিডিও আমি শ্যুট করতে পারিনি। এখন 10:30 11টা বেজে গেছে। আজকে তোমাদের দাদাভাই চলে গেল কাজে। বিয়ের 24 দিনের মাথায় আবার চলে গেল। যেহেতু 24টা দিন একসঙ্গে কাটিয়েছি, তার জন্যই মিস করছি। একটু একা লাগছে, ফাঁকা ফাঁকা লাগছে। যাই হোক, সবাইকেই যে যার কাজে তাকে ফিরতে হবে। মন খারাপ করে তো কিছু হবে না, যার যেটা কর্ম তাকে সেটা করতেই হবে। যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই চলে যাচ্ছে কাজে। আজকে আমার মনটা খুব খারাপ ছিল। ভেবেছিলাম ওর যাওয়ার সময় আমি কান্না করব না, মন খারাপ করবো না, তাহলে ওরও খারাপ লাগবে, কিন্তু পারিনি নিজেকে কন্ট্রোল করতে। বিশ্বাস করো, খুব খারাপ লাগছিল। বিয়ের পর প্রথম ও আমাকে একা রেখে চলে গেল। যদিও বাড়িতে বাকিরা সবাই আছে, তবুও একটু তো খারাপ লাগা থেকেই যায়। যখন আমি ওই বাড়ি ছিলাম, মানে আমার বাপের বাড়ি ছিলাম, তখন কিন্তু এতটা খারাপ লাগতো না। তখন আমি আমার ফ্যামিলি নিয়ে ব্যস্ত, তার সঙ্গে আমার পড়াশোনা, টিউশন সবই ছিল। এখানেও বাড়িতে মা বাবা সবাই আছে, তবুও খারাপ লাগছিল। যাই হোক, ও বেরিয়ে যাওয়ার পর চলে এসেছিলাম ছাদে। ছাদে এসে কিছু জামা কাপড় ছিল, সেগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম। ওর জামা কাপড় যেগুলো বাইরে ছিল সেগুলো ভেবেছিলাম যে ধুয়ে টুয়ে একেবারে গুছিয়ে তুলে রাখবো, আবার যখন বাড়ি আসবে তখন তো ব্যবহার করবে, বাইরে থাকলে তো নোংরা পড়বে। তার সঙ্গে সঙ্গে কিছু আমার জামা কাপড়ও ধুয়ে নিচ্ছিলাম। আমার মুখটা দেখে বোঝা যাচ্ছে, দেখেছ মুখটা এখন বেজার করে আছি আমি। তবু কাজবাজ যেগুলো আছে সেগুলো তো করতেই হবে না। জামা কাপড়গুলো আমি কেচে নিয়ে রোদ্দুরে মেলে দেব। তোমরা দেখতে পাচ্ছ আমার জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে। ধোয়ার পর আমি চলে এসেছি মেলতে। এই বেড কভারটাকে না মেলার চেষ্টা করেছিলাম, কিন্তু মেলার পর দেখি তারটা এত নিচু হয়ে গেছে যে বেড কভারটা নিচে ঠেকে যাচ্ছে, মানে মেঝেতে লেগে নোংরা লেগে যাচ্ছে। তারপর ওটাকে আমি তুলে নিলাম যে তাহলে এটা আমি নিচে মেলবো। বাদ বাকি জামা কাপড়গুলো আমি মেলে দিচ্ছি। এখানে তোমাদের দাদাভাই জামা কাপড়ই বেশি, আমার একটা দুটো আছে, ওরগুলো কেচে কুচে গুছিয়ে তুলে রাখবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখানে কাজ হয়ে গেলে আমি চলে যাব নিচে। জামা কাপড় কেচে রান্নাবান্না করে চলে এসেছি মাখা করতে, প্রত্যেক দিনের মতো। আজকে হচ্ছে পেয়ারা মাখা। রান্নাবান্না হয়ে গেছে, ওটা আমি ভিডিও করিনি। কামরাঙা রয়েছে, তো কালকে পেয়ারা নিয়ে এসেছি, আজকে হবে পেয়ারা মাখা। লঙ্কার ঝাঁজ। আজকে একজন বাড়ি নেই, আমি খাবো, মা দিদি। পেয়ারা মাখা খেয়ে যাবো স্নান করতে, 1টা বেজে গেছে। তারপর এসে সবার জন্য খাবার বানাবো, দুপুরে খাওয়া দাওয়া করবো। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। লেবুর পাতা দিয়েছি, লবণ, লঙ্কা আর কাসুন্দি। টক দেখলে কার কার জিভে জল আসে কমেন্টে জানিও। যদিও এটা টক না, তবে যে কোনো মাখা দেখলে আমার তো জিভে জল চলে আসে।
জাস্ট ওয়াও। ওমা, মা, ওদি হয়ে গেছে, আসো। মাখানো হয়ে গেছে। এখানে আমি আঙুল দিয়ে দিয়ে ইশারা করে দেখাচ্ছিলাম যে এটা আমার, এটা মায়ের, এটা দিদির। এই সমস্ত মাখামাখিতে ওস্তাদ ছিল আমাদের পিসিমা। পিসিমা বাড়ি চলে গেছে, এখন এগুলো আমিই করছি। তো পিসিমাই করতো ওগুলো, সুন্দর মাখাতে আমরা খেতাম। তো স্নান হয়ে গেছে, তোমরা দেখতে থাকো ভিডিওটা। চলে এসেছি, তারপরে চুল আছড়ে সিঁদুর টুদুর পরে নিলাম। এবারে যাবো ছাদে জামা কাপড় মেলতে। আর সকালে যেগুলো ধুতেছিলাম সেগুলো তুলে নিয়ে আসবো। প্রচণ্ড রোদ্দুর, শুকিয়ে পুরো একদম খড়খড়া হয়ে গেল। তো চলো তারপর যাবো রান্নাঘরে। দুপুরে কী রান্না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। স্নান করে রেডি হওয়ার পর চলে এসেছিলাম ছাদে জামা কাপড় মেলতে। আর সকালে যেগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো আমি তুলে নিয়ে যাব। রোদ্রের তাপ ভালোই ছিল, যার কারণে তাড়াতাড়ি শুকিয়ে গেছিলো। এখানে মা স্নান করছিল, মা আমাকে বলছিল তো স্নান হয়ে গেছিলাম, হ্যাঁ স্নান হয়ে গেছে। এবার এগুলো গুছিয়ে নিয়ে যাব, তারপর ভাত বাড়বো। চলো দেখো আজকে কী রান্না হয়েছে। চলো, এটা হচ্ছে মোচার ঘন্ট, চলে যাবো, বাদাম দিয়ে বানিয়েছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখানে আছে ভোলা মাছ ভাজা, বাবা ভোলা মাছ ভাজা খেতে ভালোবাসে রান্নার থেকে। আর এখানে আছে ভোলা মাছের তেল ঝাল, আর ভাত আছে হাঁড়িতে। চলো খাবার দাবার সব রেডি আছে, আমি ভাতটা বেড়ে সবাইকে ডাকবো। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে এসেছিলাম রুমে, একটু শুয়েছিলাম। তারপর কখন যে চোখটা লেগে গেছে বুঝতেই পারিনি, ঘুম চলে এসেছিলো। তো ঘুম থেকে উঠে দেখি মা দিদি এখানে ফুল গাছে জল দিচ্ছিল। এই ফুল গাছ দুটো ওই পাশে ছিল, ওখান থেকে তুলে এনে মা এখানে লাগিয়েছে, জল দিচ্ছিল। তো আমি ওইখানে দেখতে এসেছিলাম। সন্ধ্যাবেলা আমি চলে এসেছি চা বানাতে। এখানে আমি আদা গোলমরিচ দিয়ে চাটা বানিয়ে নেব। সবার কাশি হয়েছে, এখন ওয়েদার অন্যরকম না, দিনের বেলায় গরম, ভোরের দিকে ঠান্ডা পড়ে, যার কারণে সবারই শরীরটা খারাপ, ঠান্ডা কাশি জ্বর গলা ব্যথা এই সমস্ত। যার কারণে একটু গোলমরিচ আর আদা দিয়ে চাটা বানিয়েছিলাম। আর ছিল সিঙ্গারা, বাবা সিঙ্গারা নিয়ে এসেছিলো। তো সন্ধ্যাবেলা আমরা সিঙ্গারা দিয়ে আর চা দিয়ে টিফিনটা কমপ্লিট করব। চা শুধু আমি আর বাবাই খেয়েছিলাম, মা অতটা চা পছন্দ করে না, আর দিদি তো চা খাই না, ওরা শুধু সিঙ্গারা খেয়েছিল। রাত্রেবেলা ডিনার বলতে দুপুরে আজকে একবারই রান্না করা হয়েছিল, ভাত তরকারি সবই রয়েছে। ডিনার আমরা ওগুলো দিয়ে কমপ্লিট করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই